একটা কথা সত্যি যে কুমিল্লা ৬ আসনে বিএনপির জন্য সবচেয়ে যোগ্য ও স্মার্ট, যার উপর সকল মানুষই আস্থা রাখতে পারত, বিশ্বাস রাখতে পারত, এবং কি সে যদি ক্ষমতায় আসতো বা সে যদি আসতো, হয়তো কুমিল্লাতে চাঁদাবাজির সংখ্যা কমে যেত, কুমিল্লাতে চাঁদাবাজি হতো না, টেন্ডারবাজি হতো না, হতো হতো না স্পেসিফিকলি এটা বলা যায় না, কমে যেত এটা বলা যায়। সেই ব্যক্তিটা একমাত্র ছিল হাজী আমিনুর রশিদ ইয়াসিন। উনি, কেননা বিএনপি থেকে যদি ওনার হিস্টোরিটা একটু চেক করা যায়, তখন কিন্তু দেখা যায় যে বিএনপির যখন বিপদে ছিল, আওয়ামী লীগের আমলে যখন নেতাকর্মীরা জেলে আটক হয়েছিল, তখন হাজী আমিনুর রশিদ ইয়াসিন উনি কিন্তু সকলকে উদ্ধার করছিল। তার সাথে ওনার স্মার্টনেস, কথা বলার ধরন দেখলেই বোঝা যায়, এবং কি উনি মানুষের টিউন ধরে কাজ করতে পারতো। যুব সমাজ কিন্তু তার ফ্যান হয়ে গেছিল, এক কথা এটা। তো আমার কথাটা কিন্তু একটা ক্লিয়ার, যে দেশের জন্য বা যে যোগ্য, আমি এবার যেই হোক না কেন, যেই দলই হোক না কেন, যেই ধরনে হোক না কেন, সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা এইভাবে বলতেছি না, আমি একজন দেশকে ভালোবেসেই কথাটা বলতেছি, এমনকি নিজের জেলা, নিজের কেন্দ্রকে ভালোবেসে করতেছি, যে যোগ্য কিন্তু বিএনপি থেকে ওইটাই ছিল, হাজী ইয়াসিন রশিদ। তবে মনোনয়ন দেওয়া হয়েছে মনির চৌধুরীকে, ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আসলে কেমন না, যে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দিয়ে তারা দেখছে যে কারে মনোনয়ন দিলে শিওর হতে পারে। ঠিক আছে, শিওর হবে। এখন আল্লাহ ভালো জানে, কুমিল্লা যদি জিতে যায় তাহলে কুমিল্লা চাঁদাবাজির সংখ্যা কেমন হবে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা মানে কুমিল্লার আইন কেমন হয়ে যায়, তখন কি সাধারণ মানুষ আসলে শান্তিতে বসবাস করতে পারবো কিনা, সেটা নিয়ে একটু চিন্তিত। আমার কথা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার, যে আমার দেশের জন্য কাজ করবে আমি তার পক্ষে কথা বলবো, যে আমার দেশের বিরুদ্ধে এবং কি আমার উন্নয়ন করবে, যে এবার সে আমার দলের হোক বা আমার বিরোধী দল হোক, আমি তার প্রশংসা করবই। আর যদি সে ভুল করে, তখন সে যদি আমার দলের হয়ে ভুল করে, তাহলে আমিও তার জন্য বিরোধিতা করবো এবং কি তার বিপক্ষে কথা বলবো। এটাই আমার এটাই আমার হচ্ছে ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত দেশপ্রেম। এক কথা বলতে গেলে দেশপ্রেম। আমি ছোট একজন ক্ষুদ্র মানুষ, কতটুকু দেশকে ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু আমার এই ক্ষুদ্র দেশপ্রেম থেকেই আমি এই কথাটা কনফার্ম করে বলতে পারলাম যে যোগ্য মানুষকে মনোনয়ন দেওয়াটা ছিল উচিত, কিন্তু এটা করা হয়নি। বাকিটা আল্লাহ জানে কে জিতে কে হারে।